নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে যে বোগেনভেলিয়া বা বাগান বিলাসের যে বিভিন্ন ভ্যারাইটি আমার কাছে আছে, সেগুলোর রুট সেগমেন্টে যে প্রোপাগেশন প্রসেস সেটা দেখানো হবে। আর সাধারণত বোগেনভেলিয়া বা বাগান বিলাস যখন রুটে যে চারাটা আমরা করা হয়, গ্রাফটিং সেকশন নয়, রুট সেগমেন্টে যে চারাগুলো করা হয় সেটা সাধারণত বসন্তকালে খুব ভালো হয়, স্প্রিং টাইমে। এবং এর জন্য যে টেম্পারেচার সেটা সাধারণত 15 থেকে 27 বা 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা দরকার। ওই জন্যে এখন যেহেতু একটু উইন্টারের লাস্ট টাইম, টেম্পারেচারটা একটু কম আছে, তাহলে এই সময় কিন্তু রুট সেগমেন্টের প্রোপাগেশনটা করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এরকম পুনর নিয়ে নিতে হবে। আমি ম্যাজিক আইসক্রিম আর আমার এই যে থিমায় যে অরেঞ্জ যে সেখান থেকে আমি দেখুন ডাল সংগ্রহ করছি। এটা ম্যাজিক আইসক্রিম থেকে নিলাম, আর থিমা থেকে নিলাম। এই গাছটা থেকেও নেওয়া হবে, এর ফুল হয়ে গেছে। এরকম জায়গা থেকে কেটে নিচ্ছি দেখুন। এদিকে বড় হয়ে আছে। কালেকশন করে নিয়ে আমরা প্রোপাগেশন প্রসেসটা শুরু করে দিই। একটা গাছ আছে বন্ধুরা, মাল্টিগ্রাফটিং এর গাছ। এরও শেপটা ঠিকঠাক নেই, এটা থেকেও কাটতে হবে। থেকে নিয়ে নিলাম, ফুল আছে যদিও। এর থেকে দুটো ডাল নিয়ে নিচ্ছি। এই ডালগুলো বন্ধুরা, এই ডালগুলো সব শেপগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়ে শেপটা রেডি করতে হবে। এই অংশগুলোতে দেখুন এরকম একটু ব্যাকা করে কাটতে হবে। ডালটাও ঠিক ওই রকম ভাবে একটু ব্যাকা ভাবে এরকম কেটে নিতে হবে। দেখুন সাইড করে। একটু হেলদি ডাল না হলে প্রোপাগেশন সাধারণত সাকসেস হয়। এই পাতাগুলো সব ফেলে দিতে হবে। বোগেনভেলিয়া বা বাগান বিলাসের বিভিন্ন কিন্তু ভ্যারাইটি আছে বর্তমানে। আরও নতুন নতুন ভ্যারাইটি সাধারণত তৈরি হচ্ছে, কিন্তু হাই ব্লুমিং এবং অল টাইম যে ব্লুমার যে ভ্যারাইটিগুলো, সেগুলো খুবই সাধারণত ভালো, আর সেগুলোই ছাদ বাগানের জন্য উপযুক্ত। যেমন আমি বললাম যে ম্যাজিক আইসক্রিম, এই ভ্যারাইটিটা কিন্তু খুবই ভালো ফুল দেয়। সারা বছরই কিন্তু ম্যাজিক আইসক্রিমের ফুল হয় কন্টিনিউ, এটা আমি দেখেছি অন্য অন্য ভ্যারাইটির থেকে। তাহলে মোটামুটি হয়ে গেছে যে কালেকশন, এই ডালগুলো সব রেডি করে ফেলা হলো। বন্ধুরা দেখুন, আমার যে ডালিয়া আর ডায়ান্থাস যে প্রোপাগেশন করা হয়েছিল যে টবগুলো মধ্যে, তার মধ্যে থেকে একটা নিলাম এবং এখানেই প্রোপাগেশনটা করা হবে। তো বালিটাকে টাইট করে নেওয়া উচিত, টাইট করে নিতে হয় ভালো করে। জল দিয়ে আগে টাইট করে রেখেছিলাম, তাও একটু টাইট করে নিতে হচ্ছে। এভাবে টাইট করে নেওয়া উচিত, নিলে তাহলে প্রোপাগেশনটা বেশি সাকসেস হয়। এভাবে এরমে টাইট করে নিতে হবে। দেখুন তাহলে বালি রেডি করা হয়ে গেছে। আর এদিকে রুটিং যে হরমোন সেটা নিয়ে এসেছি। রুটিং হরমোন থেকে এখানে কিছুটা আছে, আর একটু ঢেলে নিতে হবে। অল্প একটু লাগবে, লাগলে আবার ঢেলে নিতে হবে, না নষ্ট হয়ে যাবে। এই যে রুটিং হরমোন দিয়ে প্রথমে যে গ্যাপগুলোর
ঠিক রাখতে হবে, কটা গ্যাপ করতে হচ্ছে সেগুলো দেখে নিতে হবে। এইভাবে গ্যাপগুলো তৈরি করে নিতে হবে। ছটা হয়েছে, প্রথমে বসিয়ে নিই। ভালো করে দেখুন, এইভাবে রুটিং হরমোনে লাগিয়ে নিয়ে এবারে দিতে হবে। অনেকে কি করে যে রুটিং হরমোন মিশ্রিত যে জল সেটাতে দিয়ে অনেকক্ষণ ধরে এইভাবে রেখে দিয়ে শুকনো করে তারপর ওটা লাগায়, কিন্তু এইভাবেও দিলে সাকসেস হয়। আমি এইভাবেই করি। পরপর দিয়ে দিতে হবে সব। আর গোড়াগুলো সব চেপে দিতে হবে এখন। শীতকাল বা উইন্টার সিজনের দিকে, লাস্টের দিকে বা স্প্রিং টাইমে এটা যদি করা হয় তাহলে টেম্পারেচার যেহেতু তখন 30 ডিগ্রি থেকে এদিকে নিচের দিকে 15-16 এরকম তার মধ্যে টেম্পারেচার থাকে, তাহলে সেই সময় কিন্তু প্রোপাগেশন সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি এর আগেও দিয়েছি, মানে ঠান্ডাতে দিয়েছিলাম উইন্টারের প্রথম দিকে, তাও সাকসেস হয়েছে। আর এর সময় তো ভালোই সাকসেস হওয়ার চান্স থাকে সাধারণত। তাই এইভাবেই কিন্তু রুট সেগমেন্টে করতে হয়। আর এটা লাস্ট একটা পাতা আছে বলে প্রবলেম হচ্ছে। তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবারে এই যে এই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, কিন্তু গাড়ির সানলাইট যেখানে পড়ে না সেরকম জায়গায় কিন্তু আলোযুক্ত জায়গাতে রাখতে হবে। আমার যে আগের যে এগুলো করা আছে দেখুন, সেইগুলোতে দেখলে বুঝতে পারবেন। এই যে আগের যে গাছগুলো দেখুন, এগুলো সবই ছায়াযুক্ত জায়গাতে আছে, কিন্তু উজ্জ্বল আলো কিন্তু ডাইরেক্ট সানলাইট নেই। এগুলো মোটামুটি সব রুট চলে এসছে এবং দেখুন এই প্রত্যেকটা ডাল ছাড়ছে। রুট সেগমেন্টে যে প্রোপাগেশন যে প্রসেস সেটা আছে দেখানো হলো। আপনারা এইভাবে রুট সেগমেন্টে এই প্রসিডিওরে লেয়ার চাষ করতে পারেন। আমি দেখালাম যে আমার যে আগের যে চারাগুলো এইভাবে করা হয়েছে, এইগুলো যে সাকসেস হয়েছে কিনা সেটা পরবর্তীতে 1 মাস পরে আবার যে ভিডিও হবে সেখানে দেখিয়ে দেবো যে সাকসেস কতটা হলো বা হলো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার